The U.S. will take over the Gaza Strip. ট্রাম্পের দশা হচ্ছে ভাগ মানি তাল গাছ আমার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা দখল করবেন, সেখানে নিজেদের নিয়ন্ত্রণ বসিয়ে যা খুশি তাই করবেন। এমনকি গাজাকে মধ্যপ্রাচ্যের সমুদ্র সৈকতে রূপদানেরও ঘোষণাও দিয়েছেন নতুন প্রেসিডেন্ট। এসব কিছু তিনি করবেন ২৫ লাখ ফিলিস্তিনিকে নিজ ভূমি থেকে উৎখাত করে, যার অর্থ ফিলিস্তিনিদের একবার উৎখাত করলে তাদের আর গাজায় ফিরতে দেয়া হবে না। কিন্তু ট্রাম্পকে গাজা দখলের অধিকার কে দিয়েছে সেটি তিনি নিজেও জানেন না, শুধু বলেছেন আমেরিকার নিজস্ব অধিকারে গাজার দখল নেবেন তিনি। ট্রাম্প গাজার ২৫ লাখ ফিলিস্তিনিকে জর্ডান, মিশর কিংবা অন্যান্য আরব দেশে পাঠাবেন বলে ঠিক করে ফেলেছিলেন আগেই। এমনকি বিশ্বস্ততার সাথে বলেছিলেন তার প্রস্তাবে এক কথায় রাজি হয়ে যাবে আরব বিশ্ব। কিন্তু বাস্তবে বড় ধোঁকা খেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনিদের নিজ দেশে নেয়ার ব্যাপারটি আগেই প্রত্যাখ্যান করেছে মিশর এবং জর্ডান। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। এই ইস্যুতে আরব বিশ্বের প্রথম নেতা হিসেবে ট্রাম্পের সাথে বৈঠক করেছেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ। গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নিতে আবদুল্লাহকে চাপ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু শির দ্বারা সোজা করে দৃঢ়ভাবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন আবদুল্লাহ। তিনি বলেছেন ফিলিস্তিনিদের না সরিয়েই গাজার পুনর্গঠন করা হবে। এই বিষয়ে হাতে হাত রেখেছেন আরব বিশ্বের নেতারা। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠক করেন দুই নেতা। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প ইঙ্গিত দেন গাজা যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেয়া ও উপত্যকাটির বাসিন্দাদের স্থায়ীভাবে সরানোর পরিকল্পনা থেকে কোনো কিছুতেই সরে আসবেন না তিনি। ট্রাম্পের গাজা নিয়ন্ত্রণে নেয়ার প্রস্তাবে এরই মধ্যে হতাশা প্রকাশ করেছে আরব দেশগুলোর মধ্যে অন্যতম প্রধান সৌদি আরব। এই দেশটিও ট্রাম্পের এমন অদ্ভুত প্রস্তাব নাকচ করে দিয়েছে। যুবরাজ মোহাম্মদ বিন সালমান এখনও কিছু না বললেও দেশটির অন্যতম শুরা সদস্য ইউসেফ বিন আল সাআদুন ঠাট্টা করে বলেছেন ট্রাম্প যদি চান তো সব ইসরায়েলিকে আলাস্কা বা চাইকি গ্রিনল্যান্ডও পাঠাতে পারেন, সেটি হবে সবচেয়ে উত্তম সমাধান। গাজা পুনর্গঠন প্রসঙ্গে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ ও জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি জানিয়েছেন ইতিমধ্যে গাজা পুনর্গঠনের একটি রূপরেখা তারা তৈরি করেছেন। গাজাবাসীকে না সরিয়েই ২-৩ বছরের মধ্যে সেখানকার ধ্বংসস্তূপের ওপর নতুন নির্মাণ সম্পন্ন করা সম্ভব। জোহরা চৌধুরী সেতু, ৭১।